আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাকে যদি বলা হয়, আপনার বাংলাদেশের সবচেয়ে পছন্দের ব্যাংক কোনটি? অনেকেই বলবেন যে, আমার বাংলাদেশের সবচেয়ে পছন্দের ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক। আপনার কাছে যদি ৳১,০০,০০,০০০ থাকে, আপনাকে যদি বলা হয় যে, কোন ব্যাংকে রাখবেন? আপনি বলবেন যে, আমি ব্র্যাক ব্যাংকে রাখব। ব্র্যাক ব্যাংক অনেক সুনামের সাথে ব্যবসা করছে। ব্র্যাক ব্যাংকের সবকিছুই আমাদের পছন্দ। কিন্তু ব্র্যাক ব্যাংকের যে জিনিসটা আমাদের পছন্দ না, সেটা হলো তার দাম। অনেকেই মনে করেন যে ব্র্যাক ব্যাংক অনেক দামে মার্কেটে ট্রেড হচ্ছে। ভাই, এই শেয়ারটা অনেক ওভার ভ্যালুড। আমি এই কথাটা গত ৩-৪ বছর থেকেই শুনে আসছি। ফ্লোরে থাকার সময় ২-৩ বছর আগে ব্র্যাক ব্যাংকের দাম ছিল ৳৩২। তখন মানুষজন কি বলতো? যে ব্যাংকের দামও ৳৩২ হয়? ব্যাংকের দাম থাকবে ৳১০। ব্র্যাক ব্যাংক যখন ৳১০ আসবে, তখন আমি এই শেয়ারটা কিনব। ফ্লোর ছাড়ার পর ৳৪০ তে চলে গেল। তখন সেম লোকগুলাই বলেছে যে ব্র্যাক ব্যাংক আবার ৳৩২ গেলে আমি এই শেয়ারটা কিনব। তারপর ৳৪০ থেকে ৳৫০, ৳৫০ থেকে ৳৬০, ৳৬০ থেকে এখন ৳৭০ চলে আসছে। ব্র্যাক ব্যাংক কোম্পানিটা যেহেতু ফান্ডামেন্টালি অনেক স্ট্রং এবং এই শেয়ারটার অনেক চাহিদা, এর দাম ক্রমশ বাড়তেই থাকে। এই শেয়ারটাকে বটমে পাওয়া যায় না। আজকে আমরা এই শেয়ারটা নিয়ে কথা বলব। আজকে আমরা কথা বলব ব্র্যাক ব্যাংকের পেব্যাক পিরিয়ড নিয়ে। ব্র্যাক ব্যাংক শেয়ারটা আপনি যদি আজকের দামে কিনেন, তাহলে কত বছরে তার ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়ে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফিরে পাবেন। আমি অলরেডি পেব্যাক পিরিয়ড নিয়ে একটা ভিডিও বানিয়েছি কয়েক সপ্তাহ আগে। আজকের ভিডিওটা তার সেকেন্ড পার্ট। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আমি আমার অন্য একটা ভিডিওতে অলরেডি পেব্যাক পিরিয়ড কি তা নিয়ে অলরেডি আলোচনা করেছি। আপনি যদি অলরেডি সেই ভিডিওটা না দেখে থাকেন, সেই ভিডিওটা এই ভিডিও শেষে দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি পেব্যাক পিরিয়ড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব না। আমরা অল্প একটু আলোচনা করেই আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাব। পেব্যাক পিরিয়ড কনসেপ্টটা হচ্ছে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভিডেন্ডের মাধ্যমে আপনি কতদিনে ফেরত পাবেন। উদাহরণস্বরূপ একটা এক্সাম্পল দেখাই। এই যে ধরুন, স্কয়ার ফার্মা একটা শেয়ার আছে। যেই শেয়ারটার দাম এখন মার্কেটে ৳২১৬। ধরে নিলাম এই শেয়ারটা নেক্সট ইয়ার ৳১৩ ডিভিডেন্ড দিবে এবং বছরে এর ডিভিডেন্ড গ্রোথ হবে 10% করে। তো এই কয়েকটা ডাটার মাধ্যমে গুগল শিটের একটা বিল্ট ইন ফর্মুলা আছে, এনপিইআর। তো এই এনপিইআর এর মাধ্যমে আমরা সলভ করতে পারবো কত দিনে আমি আমার টাকাটা ফেরত পাবো। তো এনপিআর এর জন্য কি কি নিচ্ছে? প্রথমে নিচ্ছে রেট, পেমেন্ট অ্যামাউন্ট অ্যান্ড দেন ফিউচার ভ্যালু। গুগল শিটে এই বিল্ট ইন ফর্মুলাটা আছে। এই বিল্ট ইন ফর্মুলাটা দিয়ে পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করা যায়। গত সপ্তাহে ওই ভিডিওতে আমি এই ফর্মুলার মাধ্যমে পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করি। কিন্তু সমস্যা হচ্ছে, এই ফর্মুলাটা কাজ করে না ব্যাংকের ক্ষেত্রে। কয়েক সপ্তাহ আগের ওই ভিডিওটা থেকে আমি ব্যাংক বাদ দিয়ে পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করি। এর কারণটা হচ্ছে, ব্যাংক স্টক ডিভিডেন্ড দেন। আপনাদের আমি প্রবলেমটা দেখাচ্ছি। এই যে দেখুন, ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক গত বছর 12.5% স্টক বোনাস দেয়। মানে কি? আপনার কাছে যদি ১০০টা স্টক থাকে, সেক্ষেত্রে আপনাকে ১২টা নতুন শেয়ার ব্র্যাক ব্যাংক দিয়েছে। কিন্তু এতে সমস্যা কি? এতে সমস্যা হলো, এই যে আমরা স্কয়ার ফার্মার, এইখানে আমাদের কিন্তু স্টকের প্রাইসের কনসিডার করতে হয় না। আমরা শুধু ডিভিডেন্ডকে কনসিডার করছি। মানে স্কয়ার ফার্মা কত টাকা ডিভিডেন্ড ফিউচারে দিবে, সেই ডিভিডেন্ডের যোগফল দিয়ে আমাদের কেনা দামে আসবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সমস্যাটা কি? কিন্তু ব্যাংকে আপনাকে এই যে ১০০টা শেয়ারের পিছনে এই যে ১২টা শেয়ার যে দিল, এই ১২টা শেয়ারের কত দাম হবে? আজকে কত দাম হবে? বা আজকে থেকে ১০ বছর পরে কত দাম হবে? আজকে থেকে ৫ বছর পরে কত দাম হবে? সেই দামটা আমরা জানি না। এইজন্য ব্যাংকের পেব্যাক পিরিয়ডটা ক্যালকুলেট করাটা একটু প্রবলেমেটিক। আমাদের দেশে গভর্নমেন্টে একটা সিলিং সেট করে দিয়েছে যে একটি ব্যাংক ১৭.৫% ম্যাক্সিমাম ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিতে পারবে। তো এইজন্য ব্যাংক ইচ্ছা করলেও বেশি, বেশি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে না। ব্যাংকের যদিও অনেক টাকা ইপিএস হয়, তবুও ব্যাংক ইচ্ছা করলেই 17.৫% এর বেশি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে না। তো ব্যাংক যেহেতু প্রচুর পরিমাণ স্টক ডিভিডেন্ড দেয় এবং আমরা ফিউচারে এই স্টকের প্রাইস কত হতে পারে, আমরা সেটা আমাদের পক্ষে জানা পসিবল না। যেহেতু আমাদের কাছে টাইম মেশিন নাই, এই কারণেই ব্যাংকের পেব্যাক পিরিয়ডটা ক্যালকুলেট করা মোটামুটি ইম্পসিবল। আমি একটা সলিউশনে পৌঁছানোর চেষ্টা করেছি। এই সলিউশনটা কি? আমরা ৪-৫ টা সিনারিওকে প্রজেক্ট করব। ব্র্যাক ব্যাংকের দাম ফিউচারে যদি ৳৯২ হয়, আমরা জানি না কয় বছর পর, এটা হতে পারে ৫ বছর, ১০ বছর, যেকোনো একটা টাইম। ব্র্যাক ব্যাংকের দাম যদি ৳৯২ হয়, আমরা এটা ধরে নিচ্ছি কি এটা ভুল সিনারিও। তাহলে আমাদের এই ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড খাওয়ার পরে পেব্যাক পিরিয়ডটা কতদিন হচ্ছে? আচ্ছা,
আজকে ব্র্যাক ব্যাংকের দাম হচ্ছে ৭১ টাকা। আচ্ছা, আজকে থেকে ১০ বছর পরেও ব্র্যাক ব্যাংকের দাম যদি সেম ৭১ টাকায় হয়, এটা হচ্ছে আমাদের বেস কেস। তাহলে আমাদের পেব্যাক পিরিয়ড কতদিন হবে? ফিউচারে গিয়ে যদি ব্র্যাক ব্যাংকের দাম ৬০ টাকা হয়, তাহলে আমাদের কতদিন পেব্যাক পিরিয়ড হবে? আরেকটা পেসিমিস্টিক সিনারিও দেখছি। ফিউচারে ভবিষ্যতে গিয়ে ব্র্যাক ব্যাংকের দাম যদি ৪৬ টাকা হয়ে যায়, তাহলে আমাদের পেব্যাক পিরিয়ড কতদিন হয়? ব্র্যাক ব্যাংকের দাম ফ্লোরে যত ছিল ৩২ টাকা, তো ফিউচারে গিয়ে ব্র্যাক ব্যাংকের দাম যদি ৩২ টাকা হয়ে যায়, তাহলে আমাদের পেব্যাক পিরিয়ড কতদিন লাগবে? এসব কথা বিবেচনা করে আজকে আমাদের সিমুলেশনটা পারফর্ম করব। আপনারা যারা মার্বেলের সিনেমা দেখেন, আপনারা যারা সুপার হিরো সিনেমা দেখেন, আপনারা অ্যাভেঞ্জার, ইনগেম যারা সিনেমা দেখেছেন, সেখানে হয়তো দেখেছেন যে ডক্টর স্ট্রেঞ্জ ফিউচার সিনারিও দেখে হাজার হাজার ফিউচার দেখে এবং হাজার হাজার ফিউচার দেখে আমরা থানোসের স্ন্যাপকে সার্ভাইভ করতে পারবো কিনা। তো সেইরকমই একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা দিয়ে আমরা দেখব যে বিভিন্ন প্রাইসে আমাদের পেব্যাক পিরিয়ডটা কত বছরের হয়। এই নাম্বারগুলো আসলে র্যান্ডম না। এই ৩২ টাকা বেয়ার কেস আমরা যেটা ধরেছি, এটা যেটা ফ্লোরে ছিল, এবং ৯২ টাকা আজকের প্রাইসের সাথে আমি ৩০% যোগ করেছি। তো এই নাম্বারগুলো র্যান্ডম না। আপনি আপনার ইচ্ছা মতো আপনি ১২০ টাকা দিয়ে দেখতে পারেন, ১৩০ টাকা দিয়ে দেখতে পারেন। আপনার যে খুশি ইচ্ছা এই নাম্বার দিয়ে আপনি এই জিনিসটাকে প্রজেক্ট করবেন। এই কনসেপ্টের ভিত্তি করে আমরা আজকে আমাদের সিমুলেশনটা রান করব। আশা করি জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়নি। আপনাদের যদি এইটুক বুঝতে কমপ্লিকেটেড হয়ে যায়, তবু অসুবিধা নেই। আমরা মেইন সিমুলেশনে আমরা যখন চলে যাব, তখন আপনাদের আমি ওয়েব অ্যাপটা আপনাদের দিয়ে দিব। তো ওই অ্যাপটা দিয়ে আপনি সিমুলেশন করতে পারবেন। এই বিষয়টা যদি বুঝতে আপনার একটু অসুবিধা হয়, কোনো সমস্যা নাই। ওই ওয়েব অ্যাপে যখন ব্যবহার করবেন, তখন জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আমাদের ভিডিওর নেক্সট সেকশনে চলে যাই। তো নেক্সট সেকশনে আমরা দেখে নেব যে ব্র্যাক ব্যাংক হিস্ট্রিক্যালি যেই ডিভিডেন্ডের উপর বেস করে আমরা একে প্রজেকশন করব। আমরা কি করেছি, ব্র্যাক ব্যাংকের লাস্ট ১০ বছরের ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড নিয়েছি। এই যে দেখুন ২০২৪ সালে ব্র্যাক ব্যাংকটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ১২.৫% এবং স্টক ডিভিডেন্ডও দিয়েছে ১২.৫%। ২০২৩ সালে ১০% দিয়েছে ক্যাশ এবং ১০% স্টক। ২০২২ সালে ৭.৫% ২১ সালে ৭.৫% ২০২০ সালে ১০% এবং ৫%। ২০১৯ সালে ৭.৫% ৭.৫% ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, কিন্তু এরা স্টক ডিভিডেন্ড দিয়েছে ১৫%। ২০১৭ সালে ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, 25% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এরকম এরা ডিভিডেন্ড দিয়েছে। এই ডিভিডেন্ডের উপর বেস করে আমরা আমাদের ফিউচার প্রজেকশনগুলা করব। তো চলুন এক নজরে আমরা এর কারেন্ট কিছু ডাটা দেখে নিই। ব্র্যাক ব্যাংকের প্রাইস, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন ব্র্যাক ব্যাংকের দাম যাচ্ছে ৭১ টাকা ৪০ পয়সা। এর অ্যানুয়ালাইজড, এই বছরের অ্যানুয়ালাইজড ইপিএস হচ্ছে ৬ টাকা ৯৫ পয়সা। Q1, Q2 এবং Q3 এই ৩টা কোয়ার্টারের ইপিএস এর উপর বেস করে এই ইপিএসটা ধরা হয়েছে। ন্যাব হচ্ছে ৫১ টাকা ৭৩ পয়সা। তো আমরা ধরে নিচ্ছি এসব ডাটার উপর বেস করে ব্র্যাক ব্যাংক ফিউচারে ১৫.৫% এদের ক্যাশ ডিভিডেন্ড দিবে। আমার মতে এটি একটু অপটিমিস্টিক। এরা গত বছর ১২.৫% দিয়েছে। আমরা ধরে নিচ্ছি এরা ১৫% এদের ক্যাশ ডিভিডেন্ড ফিউচারে দিবে এবং স্টক ডিভিডেন্ড দিবে 10%। এদের ইপিএসটা হচ্ছে ৬.৫ টাকা। এখান থেকে এরা যদি ১.৫ টাকা ক্যাশ দেয়, এটা মোটামুটি আমার মতে এরা দিতে পারবে। এদের ন্যাব দেখুন, এদের ন্যাব হচ্ছে ৫১ টাকা। তো এখান থেকে এরা 10% স্টক ডিভিডেন্ড ইজিলি দিতে পারবে। তো আমার মতে এটা একটা মোটামুটি কনজারভেটিভ হিসাব। এই ডাটাগুলোর উপর বেস করে আমরা আমাদের ফিউচার প্রজেকশনগুলা করব। চলুন এখন আমরা আমাদের মেইন সিমুলেশনে চলে যাই। আমরা আমাদের মেইন সিমুলেশনে এই ডাটাগুলোর উপর বেস করে আমরা দেখি যে ব্র্যাক ব্যাংক কত দিনে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ডের মাধ্যমে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফিরে দিতে পারবে। মানে ব্র্যাক ব্যাংকের পেব্যাক পিরিয়ড কতদিন হবে। সিমুলেশনে যাওয়ার আগে আমি একটু শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কোচিংকে। এই কোচিংয়ে আপনি আমার সাথে ১ ঘন্টা গুগল মিটে আপনার যে কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে কথা বলতে পারেন। আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার লামসাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন। পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো কোশ্চেন আমার সাথে ডিসকাস করতে পারেন ১ ঘন্টা। আমার এই কোচিংয়ের বুকিংয়ের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে বুকিং করতে পারেন। এই সিমুলেশনটা করার জন্য আপনাদের জন্য আমি একটা ওয়েব অ্যাপ বানিয়েছি। যে ওয়েব অ্যাপে আপনি এই ডাটাগুলা ইনপুট করে আপনি এই সিমুলেশনটা রান করাতে পারেন। তো চলুন দেখে নিই এক নজরে আমাদের কি ডাটা ইনপুট করতে হবে। প্রথম হলো ইনভেস্টেড অ্যামাউন্ট।
আমরা এখানে এক্সাম্পল হিসেবে 50K বা 50,000 টাকা দিয়েছি। এটা মূলত একটা অপশনাল ফিল্ড। আপনি 10,000, 5,000, 1,000 যা খুশি দিতে পারেন। আমরা শুধু এক্সাম্পলের জন্য 50,000 দিয়েছি। আপনি 1 লাখ, 10 লাখও এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা কি দিব? স্টকের প্রাইস। আজকে ব্র্যাক ব্যাংক 71 টাকা 40 পয়সা ট্রেড হচ্ছে। তো আমরা 71 টাকা 40 পয়সা এখানে দিয়ে দিচ্ছি। দেখবেন যে এই ফিল্ডগুলা নিজে, নিজে ফিল হয়ে যায়। তো এখানে কি করছে? এই 71 টাকা 40 পয়সার সাথে বিভিন্ন সিনারিও দিচ্ছে যে ভবিষ্যতে কত টাকা হতে পারে। এই যে আমাদের বেস সিনারিও 71 টাকা 40 পয়সা। এখানে দেখুন আরেকটা সিনারিও আছে, বুল সিনারিও, মানে আজকের দাম থেকে 30% উপরে, আজকের দাম থেকে 30% নিচে এবং পেসিমিস্টিক তার থেকে 30% নিচে। তো এখানে বিভিন্ন সিনারিও আমরা ধরে নিয়েছি। এই ডাটাগুলা মূলত এডিটেবল, আপনি যে কোনো ডাটা এখানে দিতে পারেন। আমি কি দিলাম? ধরে নিলাম ফিউচারে যদি 100 টাকা হয়, তাহলে তো ফিউচার প্রজেকশনের জন্য আমরা কি ধরবো? যে ফিউচারে 10% করে তার স্টক বোনাস ডিভিডেন্ড দিবে এবং 15% করে তার ক্যাশ ডিভিডেন্ড দিবে। ডিভিডেন্ডের ট্যাক্স আছে, আপনার যে ক্যাশ ডিভিডেন্ড আছে সেখান থেকে 10% ট্যাক্স কেটে নেবে। আপনারা অনেকে আছে HNI, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, তাদের অনেকের 25% ট্যাক্স আছে, 33% ট্যাক্স আছে। আপনি যেই ট্যাক্স লাভে পড়বেন সেটা এখানে দিবেন। আমি গরিব মানুষ, আমার 10% ট্যাক্স, তো আমি এখানে 10% আমার ট্যাক্স দিয়ে দিচ্ছি। তো এইখানে এই ডাটাগুলার পরে আরেকটা জিনিস দিতে হবে যে এই সিমুলেশনটা আপনি কত বছরের জন্য রান করবে। তো এই সিমুলেশনটা আমরা 15 বছরের জন্য রান করব। তো এই 15 বছর এই ডাটাটা দিয়ে দিলেই এই সিমুলেশনটা রান হয়ে যাবে। তো এখানে আমি 15 নাম্বারটা লিখে দিচ্ছি। এই যে দেখুন 15 এই নাম্বারটা লিখে দিচ্ছি। তো এই 15 এই নাম্বারটা লিখে দেওয়ার পরে এই সিমুলেশনটা রান হয়ে গেল। এখানে এখন আপনি রেজাল্ট দেখতে পাচ্ছেন। যদি ব্র্যাক ব্যাংক 10% করে স্টক বোনাস দেয় এবং ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং ফিউচারে গিয়ে এর দাম যদি 100 টাকা হয়, তাহলে 6 বছরের মধ্যে হবে আপনার পেব্যাক পিরিয়ড। তারপরে আছে বেস কেস। বেস কেস হচ্ছে যদি আজকে যা দাম থাকে 71 টাকা 40 পয়সা, যদি 7 বছর পরেও গিয়ে এই দামটাই থাকে, তবে 7 বছরে আপনি আপনার টাকা ফেরত পাবেন। যদি স্টকের দাম 60 টাকা হয়, তাহলে 8 বছর লাগবে। যদি 46 টাকা হয়, তাহলে 9 বছর লাগবে। যদি 32 টাকা হয়, তাহলে 10 বছর লাগবে। তো এই হচ্ছে সিনারিও। চলুন এখন দেখে নিই। এইখানে একটা টেবিল আছে, এই টেবিলটাই আপনাদের লাগবে সবচেয়ে কাজে। আপনারা কি করতে পারেন? এই যে দেখেন একটা ড্রপ ডাউন আছে, অথবা আপনি যে এই যে কোনো সিনারিও আছে, যে কোনো একটা সিনারিওতে ক্লিক করতে পারেন। আমি এই যে বুল সিনারিওতে ক্লিক দিলাম। তো এই যে দেখুন বুল সিনারিওতে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন এই যে আপনি কি করেছেন 50,000 টাকা ইনভেস্ট করেছেন। আপনি 50,000 টাকা ইনভেস্ট করলে প্রথম বছর 770টা স্টক পেয়েছেন। যেহেতু এ 10% বোনাস শেয়ার দিয়েছে, আপনাকে প্রথম বছরে 70টা শেয়ার পাওয়া যায় আর আপনাকে ডিভিডেন্ড পেলেন 940 টাকা। তো এরকম করতে করতে গিয়ে 8তম বছরে গিয়ে আপনার ব্রেক ইভেন হয়ে যাবে। আপনারা দয়া করে এই টেবিলগুলাকে নিজে, নিজে দেখে নিবেন। এই টেবিলের মধ্যে আপনার অনেক তথ্যের ভান্ডার আছে, যেই তথ্যগুলা আপনাদের অনেক কাজে লাগবে। তো প্রত্যেকটা কেসের জন্য একটা করে টেবিল আছে। এই যে যেরকম বুল কেসে, যেরকম বেস কেসে, ন্যাচারাল কেসে, যেরকম পেসিমিস্ট কেসে, যেরকম বেয়ার কেসে। তো প্রত্যেকটার জন্য একটা করে টেবিল আছে। এই টেবিলে আপনি ব্রেকডাউন দেখে নিতে পারবেন যে কি, কি হচ্ছে। এই যে দেখুন বেয়ার কেসে 10তম বছরে গিয়ে আপনার ব্রেক ইভেন হচ্ছে। আমার এই প্রজেকশনের উপর বেস করে আপনি 6 থেকে 10 বছরের মধ্যে আপনার পেব্যাক পিরিয়ড হতে আপনি যদি ব্র্যাক ব্যাংক স্টকটা কিনেন, আপনি 6 থেকে 10 বছরের মধ্যে আপনি ক্যাশ এবং স্টক ডিভিডেন্ডের মাধ্যমে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফিরে পাবেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি ব্র্যাক ব্যাংক বা যে কোনো শেয়ারে কনফিডেন্টলি ইনভেস্ট করতে পারেন। এই ওয়েব অ্যাপটার ইউআরএল আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা এই ওয়েব অ্যাপটা নিজে, নিজে ইউজ করতে পারেন এবং শুধু ব্র্যাক ব্যাংক না, যে কোনো ব্যাংক আপনার পছন্দ মতো প্রজেক্টের গ্রোথ অনুযায়ী তার পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করে নিতে পারেন। এটা খুব কনফিগারেবল একটা সিস্টেম এবং এটা মোবাইলেও চলে। এটার একটা মোবাইল ভার্সনও আছে। আপনারা মোবাইলেও এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। আপনার ডেস্কটপে যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যদি এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আমাদের একটা গ্রুপ আছে ব্যাংক ইনভেস্টর বাংলাদেশ। সেখানে আমরা বিভিন্ন ফান্ডামেন্টাল ব্যাংক নিয়ে কথা বলে থাকি। সেই ফেসবুক গ্রুপে জয়েনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। আপনারা যদি কেউ চান আমার পার্সোনাল ফাইন্যান্সের কোচিংটা করতে, তার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে।